ওয়েলকাম স্টুডেন্টস, হিস্ট্রি ক্লাস উইথ নোটস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 এর ইতিহাস প্রশ্ন নিয়ে। মাধ্যমিক 2025 এর ইতিহাস পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল, এর উত্তর কি কি হবে বা কিভাবে উত্তর লিখলে পূর্ণমান অর্থাৎ 90-এর মধ্যে 90 পাওয়া যাবে। তবে একটু মনে রাখা দরকার, 2025 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে ছিল একটি বিশেষ চমক, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় ছিল কোশ্চিনের পেপার নাম্বার, অর্থাৎ সিরিজ অনুযায়ী প্রশ্ন একটু এদিক ওদিক হতে পারে। সকলের প্রশ্ন ছিল একই, কিন্তু কোশ্চিন পেপার নম্বর থাকায় অর্থাৎ সিরিজ থাকায় প্রশ্ন ছিল একটু এদিক ওদিক। অতএব শুরু করা যাক তোমাদের মাধ্যমিক 2025 এর ইতিহাস প্রশ্ন। মাধ্যমিক ইতিহাস পরীক্ষা 2025 এর ক বিভাগে এক দাগে ছিল মান 1-এর 20টি প্রশ্ন। সেগুলি সবই ছিল মাল্টিপল চয়েস, অর্থাৎ 4টি বিকল্প দেওয়া ছিল, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 1-এর এক দাগের প্রশ্ন ছিল প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হল, উত্তর হবে গ দাগ সংবাদ প্রভাকর। 1-এর 2 দাগ প্রশ্ন ছিল বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, উত্তর হবে ঘ দাগ 1872 খ্রিস্টাব্দে। 1-এর 3 দাগ প্রশ্ন ছিল হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে খ দাগ রাধাকান্ত দেব। 1-এর 4 দাগ প্রশ্ন ছিল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন, উত্তর হবে ঘ দাগ মতিলাল শীল। 1-এর 5 দাগ দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে ঘ দাগ প্রসন্ন কুমার ঠাকুর। 1-এর 6 দাগ কোল বিদ্রোহ 1831-32 খ্রিস্টাব্দ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন, উত্তর হবে গ দাগ ক্যাপ্টেন উইলকিন্স। 1-এর 7 দাগ প্রশ্ন ছিল বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন, উত্তর হবে ঘ দাগ রামরতন মল্লিক। 1-এর 8 দাগ প্রশ্ন ছিল ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন, উত্তর হবে গ দাগ লর্ড ক্যানিং। 1-এর 9 দাগ প্রশ্ন ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে গ দাগ কালীনাথ রায়চৌধুরী। 1-এর 10 দাগ প্রশ্ন ছিল বিরূপ বস্ত্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে ঘ দাগ গগনেন্দ্রনাথ ঠাকুর। 1-এর 11 দাগ প্রশ্ন ছিল হ্যালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল, উত্তর হবে গ দাগ হুগলিতে। 1-এর 12 দাগ প্রশ্ন ছিল মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়, উত্তর হবে ঘ দাগ 1913 খ্রিস্টাব্দে। 1-এর 13 প্রশ্ন ছিল কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন, উত্তর হবে ঘ দাগ ফজলুল হক। 1-এর 14 প্রশ্ন ছিল স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে খ দাগ অসহযোগ আন্দোলনে। 1-এর 15 প্রশ্ন ছিল বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে গ দাগ অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। 1-এর 16 দাগ প্রশ্ন ছিল বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন, উত্তর হবে খ দাগ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1-এর 17 দাগ প্রশ্ন ছিল জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন, উত্তর হবে ক দাগ লীলা নাগ। 1-এর 18 দাগ প্রশ্ন ছিল সূর্য সেন শহীদ হন, উত্তর হবে ঘ দাগ 1934 খ্রিস্টাব্দে। 1-এর 19 দাগ প্রশ্ন ছিল ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে, উত্তর হবে খ দাগ 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। 1-এর 20 দাগ প্রশ্ন ছিল রাজ্য পুনর্গঠন কমিশনের 1953 খ্রিস্টাব্দ সভাপতি ছিলেন, উত্তর হবে ঘ দাগ ফজল আলী। এবার আসছে বিভাগ খ, অর্থাৎ 2 দাগ। এই 2 দাগের বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল, যেমন ছিল প্রশ্ন উত্তর,
ছিল ঠিক ভুল নির্বাচন, ছিল স্তম্ভ মিলানো, ছিল ভারতের মানচিত্রে স্থান চিহ্নিতকরণ এবং ছিল বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করা। এখানে প্রত্যেকটি বিভাগ থেকেই কম করে একটি করে প্রশ্নের উত্তর লিখতে হয় এবং সর্বমোট 16টি প্রশ্নের উত্তর করতে হয়। 2-এর 1 দাগের প্রশ্ন ছিল একটি বাক্যে উত্তর দাও। সেখানে 4টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি ছিল একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। উত্তর হবে কল্হণের রাজতরঙ্গিনী। যে কোনো একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লিখলেও হবে। পরের প্রশ্ন ছিল কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ছিল কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ছিল কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? উত্তর হবে কল বিদ্রোহে। 2.2 দাগে ছিল ঠিক বা ভুল নির্ণয় করা। এই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি ছিল স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন ছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন ছিল কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। উত্তর হবে সত্য। পরের প্রশ্ন ছিল অল ইন্ডিয়া শিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন B.R. আম্বেদকর। উত্তর হবে সত্য। 2.3 দাগের ছিল ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো এবং সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি ছিল রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে মিলাতে হবে 2 দাগটি অর্থাৎ ভারত সভা। পরেরটি ছিল বিদ্যাসাগর, এটির সঙ্গে মিলবে 4 নম্বরটি অর্থাৎ নারী শিক্ষা। পরেরটি ছিল মিনু মাসানি, এটির সঙ্গে মিলবে 1 নম্বরটি অর্থাৎ কংগ্রেস সমাজতন্ত্রী দল। এবং সর্বশেষ ছিল কল্পনা দত্ত, এটির সঙ্গে মিলবে 3 নম্বরটি অর্থাৎ বিপ্লবী কার্যকলাপ। এরপরে 2.4 দাগে ছিল ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করা এবং নামাঙ্কিত করা। এই ক্ষেত্রে প্রথমটি ছিল কোল বিদ্রোহের স্থান, 2 নম্বরটি ছিল সাঁওতাল বিদ্রোহের এলাকা, 3 নম্বরটি ছিল মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ এবং 4 নম্বরটি ছিল মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি। এটি তোমরা তোমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এইভাবে স্থানটি চিহ্নিত করে দিয়ে তীর চিহ্ন দিয়ে নামটি লিখে দিলেই সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। পরের যে প্রশ্নটি ছিল সেটি ছিল কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এটি তোমাদের জন্য নয়। তারপরে 2.5 দাগে ছিল বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করা এবং এই ক্ষেত্রে প্রথম বিবৃতিটি ছিল হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটির সঙ্গে মিলবে 3 নম্বরটি, এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 2 নম্বর বিবৃতিটি ছিল 19 শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল নব্যবঙ্গ দলের আবির্ভাব। এটির সঙ্গে মিলবে 3 নম্বর ব্যাখ্যাটি অর্থাৎ হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। পরের বিবৃতিটি ছিল 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। এটিরও ব্যাখ্যা হবে 3 নম্বরটি, ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ। 4 নম্বর বিবৃতিটি ছিল 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এরও ব্যাখ্যাটি হবে 3 নম্বরটি অর্থাৎ জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরে আছে বিভাগ গ অর্থাৎ 3 দাগ এবং এইখানে তোমাদের মান 2-এর মোট 16টি প্রশ্ন ছিল। তার মধ্যে থেকে তোমাদের যে কোনো 11টি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। 3-এর 1 দাগের প্রশ্ন ছিল মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা। 3-এর 2 নম্বরের প্রশ্ন ছিল আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ 70 বৎসর এর গুরুত্ব কী। 3-এর 3 নম্বরের প্রশ্ন ছিল হরিনাথ মজুমদার স্মরণীয় কেন। 3-এর 4 নম্বরের প্রশ্ন ছিল লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষানীতির গুরুত্ব কী। 3-এর 5 নম্বরের প্রশ্ন ছিল বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন।
তিনের 6 নম্বরের প্রশ্ন ছিল সাঁওতাল বিদ্রোহের 1855-56 খ্রিস্টাব্দের গুরুত্ব কী। তিনের 7 নম্বরের প্রশ্ন ছিল ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। তিনের 8 নম্বরের প্রশ্ন ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন। তিনের 9 নম্বরের প্রশ্ন ছিল বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদার এর অবদান কী ছিল। তিনের 10 নম্বরের প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। তিনের 11 নম্বর প্রশ্ন ছিল বাংলায় কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনের 12 নম্বর প্রশ্ন ছিল মিরার ষড়যন্ত্র মামলাটি কী। তিনের 13 নম্বর প্রশ্ন ছিল অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝায়। তিনের 14 নম্বর প্রশ্ন ছিল কী উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তিনের 15 নম্বর প্রশ্ন ছিল শেখ আবদুল্লাহ কে ছিলেন। তিনের 16 নম্বর প্রশ্ন ছিল দার কমিশন 1948 খ্রিস্টাব্দ কেন গঠিত হয়েছিল। এই মান 2 এর উত্তর লেখার ক্ষেত্রে তোমরা টু দ্য পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে 3-4 লাইনের মধ্যে আসল কথাটি লিখতে পারলেই হবে। বা যদি বলা হয় গুরুত্ব লেখো বা ব্যর্থ হলো কেন বা উদ্দেশ্য লেখো, সেই ক্ষেত্রে দুটো পয়েন্ট করে দিয়ে 2 লাইন করে ব্যাখ্যা করলেই হয়ে যাবে। এরপরে বিভাগ ঘয়ের অর্থাৎ 4 দাগে ছিল 4টি উপবিভাগ এবং প্রত্যেকটি উপবিভাগ থেকে কম করে 1টি করে প্রশ্নের উত্তর করতে হবে এবং সর্বমোট তোমাদের 6টি প্রশ্নের উত্তর লিখতে হয়। 4-এর ক দাগের প্রশ্ন ছিল সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে উত্তর লেখার সঠিক নিয়ম হচ্ছে উক্ত প্রশ্নের একটি ভূমিকা থাকবে, তারপরে 4টি গুরুত্ব পয়েন্ট করে সুন্দর করে লিখতে হবে এবং লাস্টে একটি মূল্যায়ন বা মন্তব্য থাকবে। 4-এর 2 নম্বরের প্রশ্ন ছিল সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো। একই রকমভাবেই একটি ভূমিকা মাঝে 4টি গুরুত্বকে পয়েন্ট আকারে লিখতে হবে এবং সঙ্গে ব্যাখ্যা করতে হবে এবং লাস্টে একটি মূল্যায়ন বা মন্তব্য বা উপসংহার থাকবে। 4-এর 3 দাগের প্রশ্ন ছিল মুন্ডা বিদ্রোহের 1899-1900 খ্রিস্টাব্দ এর গুরুত্ব বিশ্লেষণ করো। 4-এর 4 দাগের প্রশ্ন ছিল নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল। 4-এর 5 দাগের প্রশ্ন ছিল বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো। 4-এর 6 দাগের প্রশ্ন ছিল বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান বিশ্লেষণ করো। 4-এর 7 নম্বরের প্রশ্ন ছিল দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো এবং 4-এর 8 দাগের প্রশ্ন ছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কি। এই উত্তর লেখার ক্ষেত্রেও তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মান 4-এর উত্তরের বেলায় একটি ভূমিকা থাকবে, মাঝে 4টি পয়েন্ট লিখতে হবে এবং শেষে একটি মূল্যায়ন বা মন্তব্য থাকবে। এইভাবে করে লিখলেই তোমরা 4-এ 4 পেয়ে যাবে। বিভাগ তে অর্থাৎ 5 দাগে ছিল মান 8-এর 3টি প্রশ্ন এবং এই মান 8-এর 3টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। এই টাইপের যদি প্রশ্ন থাকে এবং এটির মান দেখো তোমরা বুঝতে পারবে 5+3 অর্থাৎ এখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি ভূমিকা থাকবে, তারপরে প্রেক্ষাপট বা পটভূমি থাকবে, কিছু কারণগুলিকে পয়েন্ট হিসেবে নিতে পারো এবং তারপরে ফলাফল থাকবে। তার সঙ্গে আরেকটি প্রশ্ন যোগ করা আছে যেটির হচ্ছে এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। এই উত্তর লেখার ক্ষেত্রেও তোমাদের 3টে তাৎপর্য বা গুরুত্ব পয়েন্ট করে দিয়ে ব্যাখ্যা করতে হবে এবং লাস্টে একটি মূল্যায়ন বা মন্তব্য থাকবে। তাহলেই দেখা যাবে তোমরা 8-এ 8 পেয়ে যাবে। 5-এর 2 নম্বরের প্রশ্ন ছিল বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। 5-এর 3 দাগের প্রশ্ন ছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার এর ভূমিকা বিশ্লেষণ করো। 20 শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল। এই ক্ষেত্রেও তোমরা যদি লক্ষ্য করো 3+5 এইভাবে প্রশ্নটি 3+5 এইভাবে নম্বর বিভাজন করা রয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রথম যে প্রশ্নটি আছে অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা, এখানে রয়েছে মান 3
অতএব তোমাদের একটি ভূমিকা লিখতে হবে, তারপরে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা তুলে ধরতে হবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ 20 শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল, এই ক্ষেত্রেও দীপালি সংঘের উপরে একটি ভূমিকা লিখতে হবে। দীপালি সংঘ কে, কবে, কোথায় প্রতিষ্ঠা করেন, এর উদ্দেশ্য কী ছিল এবং এর কার্যকারিতাগুলি পয়েন্ট করে দিয়ে সুন্দর করে লিখতে হবে এবং শেষে একটি মূল্যায়ন বা মন্তব্য লিখতে হবে। তবেই তোমরা 5-এ 5 পেয়ে যাবে। তারপরের দাগ যেটি রয়েছে সেটি বিভাগ চ, সেটি রয়েছে কেবলমাত্র বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ এটি তোমাদের জন্য নয়। আশা করছি 2025 সালের প্রশ্নটি তোমরা দেখেছো, বুঝতে পেরেছো, তার সঙ্গে সঙ্গে এর উত্তর কী হবে বা কিভাবে উত্তর লিখলে তোমরা সম্পূর্ণ নম্বর অর্থাৎ 90-90 পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।